আমার আর জাহিদের প্রেমটা মোটেও গোপন কোনো বিষয় ছিল না। বলা যায় মোটামুটিভাবে দুই পরিবারের সম্মতি ছিল। বিয়ের সময় একটু সমস্যা হয়েছিল, যেটা জাহিদের বাবা মা চেয়েছেন তাদের ছেলে অস্ট্রেলিয়া থেকে ফিরলে 2 বছর পর বিয়েটা হবে। আর আমার বাসা থেকে চেয়েছে ঘটা করে না হলেও পারিবারিকভাবে বিয়েটা শেষ করে জাহিদ বিদেশে যাবে। দুই পরিবারেরই যার যার অবস্থান থেকে চাওয়াটা যৌক্তিক ছিল। আমার মা নেই, বাবাকে নিয়ে আমার জীবন আর আমাকে নিয়ে বাবার। বিয়ের বয়স হয়ে গেলে সব বাবা মায়েরই একমাত্র চাওয়া থাকে মেয়েকে সুপাত্রের হাতে তুলে দেওয়া। মা নেই বলে বাবার চিন্তা একটু বেশি। তবে বাবা একবারের জন্য জোর করেনি জাহিদকে, শুধু বলেছিলেন বিয়েটা হয়ে গেলে চিন্তা কমে তার। আত্মীয় স্বজন বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে এখান ওখান থেকে বিয়ের প্রস্তাব আনে। 2 বছর তো কম না। বাবার চিন্তার জায়গাটা জাহিদ বুঝতে পেরেছিল। যাওয়ার আগে বিয়ে করেছি আমরা, একেবারে ঘরোয়া বিয়ে না, আবার আহামরি কিছু ধুমধামও হয়নি। আরেকটা বিষয় জাহিদের মাথায় ছিল, বিয়েটা হয়ে গেলে আমার জন্য কিছু চেষ্টা করতে পারবে, ভালো লাগলে সেখান থেকে যাওয়ার চেষ্টাও করবে। জাহিদের একটা ছোট বোন আছে, আমার চেয়ে 1 বছরের ছোট। ওর বিয়ের জন্য অপেক্ষা করবে বলেই 2 বছর পর জাহিদের বিয়েটা হোক, সেটা চেয়েছিলেন জাহিদের পরিবারের সবাই। বিয়েতে এই একটুখানি বিষয় নিয়েই দুই পরিবারের সামান্য মতবিরোধ। জাহেদ যাবার পর থেকে শ্বশুরবাড়িতেই আছি আমি। সাধ্যমতো সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছি। আমাকে নিয়ে এ বাড়িতে অনেক কথা হয়। বিয়ের আগেই ছেলের মাথা চিবিয়ে খেয়েছি। বাবার আহ্লাদি মেয়ে বলে এ বাড়িতে যা খুশি কেউ করতে পারবে না। একমাত্র ছেলেকে পরিবারের থেকে আলাদা করার ফন্দি করেছি আমি। ছোট বোনটার বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। আমি তো জানি আমি কি করেছি আর কি করিনি। তাই এই সব কথা শুনেও না শোনার ভান ধরে সবার সাথে হাসি মুখে মানিয়ে চলার চেষ্টা করছি। এ বাড়িতে অনেক লোক, আমার শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, ননদ, 2 খালাতো দেবর, আমি একটা কাজের লোক আছে। এই কজন সব সময় আছি। এর বাইরে বৃহস্পতিবার হলেই আমার ননদ সপরিবারে আসেন বাবা মায়ের সাথে দেখা করতে। শনিবার বিকেলে ওনারা আবার চলে যান। এই বাড়িতে একটা ছুটা কাজের বুয়া আছে, যে ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, হাঁড়ি পাতিল মেজে দিয়ে কাপড় ধুয়ে দেয়। আরও একটা ছোট ছেলে আছে, তবে তাদের কেউই আমার কোনো কাজে আসে না। ছেলেটা এমনিতেই ছোট, গরিব বলেই এত ছোট বয়সে মা বাবা ছেড়ে থাকতে হচ্ছে। তার উপর বাসার ছোটোখাটো ফাই-ফরমাস খেটেই সে বেচারা কাহিল হয়ে যায়। আমার শ্বশুরের সাথে সাথে থাকে সারাদিন। আমার খুব মায়া লাগে। আহারে, আমিও নিজের এতদিনের চেনা ঘর ছেড়ে আসি, সেও আমার মতো নিজের পরিবার থেকে কত দূরে। আমি যখনই দেখি মনে হয় ছেলেটার খিদে পেয়েছে, কিছু না কিছু খেতে দেই আমি। আমার দিকে তাকিয়ে খাবার খেতে খেতে এত মিষ্টি করে হাসে। আর ছোটা বুয়া তার নির্ধারিত কাজের বাইরে 1 গ্লাস পানিও ঢালতে নারাজ। এতগুলো মানুষ, এক একজনের এক এক বয়সের, কয়েক রকম খাবার বানাতে হয় প্রতি বেলায়।